নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। ট্রাম্পকে মোদি এক ধাক্কায় কাট করে দিল। মোদি পরিষ্কার বলে দিল, এখন থেকে আমরা আমাদের রুপি ব্যবহার করব, তোমাদের ডলার নয়। এবার এখন থেকে আমরাই খেলবো। বিদ্রোহ কাকে বলে এবার তোমরা দেখতে পাবে। এতদিন অর্থনৈতিকভাবে পঙ্গু গরিবদের মেরেছ। মালয়েশিয়া থেকে তেল কিনি আমরা, বাংলাদেশকে ওষুধ বিক্রি করি, নেপাল, শ্রীলঙ্কা সবার সঙ্গে আমরা রুপি দিয়েই ব্যবসা করব, ডলার দিয়ে নয়। এখন থেকে রুপি ঊর্ধ্বমুখী হবে আর ডলার নিম্নমুখী। ডলার বা সুইফট সিস্টেমের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত দেশকে ব্যবসা করতে বাধ্য করায় আমেরিকা। এখন থেকে আর সেটা চলবে না। আমরা এখন থেকে আমাদের ব্যবসাপত্র নিজেদের খুশি মতো আদান প্রদান রুপি দিয়েই করব, সুইফট সিস্টেমে আমেরিকার থ্রু দিয়ে নয়। এতদিন পর্যন্ত কে কি ব্যবসা করছে, কে কত লাভ করছে সেটা আমেরিকার কাছে নোট করা থাকতো। আমাদের অভ্যন্তরীণ জিনিস আমরা কেন আমেরিকাকে দেখাবো? মোদি তো নিজে একাই 100, তারপরে আবার রাশিয়া রয়েছে সঙ্গে। সেই কারণে আমেরিকা যতই চিৎকার চেঁচামেচি করুক কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা এটা কিভাবে সামাল দেবে। ব্রিক্স সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা ডলারের থ্রু দিয়ে আর ব্যবসা করবে না, এটা সবাই জানে। আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-কে হাতের মুঠোয় করে রেখেছে, সেই কারণে তাদের কাছে আর কেউ হাত পাততে যাবে না। তাই আমেরিকা যতই চেষ্টা করুক কিচ্ছু করতে পারবে না। ডলারের অবস্থা ঢিলা হয়ে যাবে। ডিসেম্বরের পর ব্রিক্সের কয়েন চালু হয়ে যাবে, তখন কারোর উপর নির্ভরও করতে হবে না আর কাউকে কমিশনও দিতে হবে না। বর্তমানে এমনিতেই তারা লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা চালু করে দিয়েছে। ডিসেম্বরের পর যাদের কাছে বিদেশি টাকা থাকবে তারা সেই সব টাকা দিয়ে ব্রিক্সের কয়েন নিয়ে নেবে। আপনারা কি জানেন যে বিশ্বে এখনও 90% ব্যবসা ডলারের দ্বারা পরিচালিত হয়, কিন্তু ডিসেম্বরের পর সেটা 50%-এ নেমে আসবে। ব্যবসাদারেরা সামনের দিনে কি হতে পারে বা হতে চলেছে সেটা আগের থেকেই টের পেয়ে যায়। সেই কারণে ব্যবসাদাররা এখন ডলার বিক্রি করে দিচ্ছে। কাঁচা তেল হোক আর অন্যান্য জিনিস ব্রিক্সের দেশগুলোর সঙ্গে আদান প্রদান করতে বলা হয়েছে। ডলারের পেছনে ছুটতে হবে না, লোকাল কারেন্সি দিয়েই ব্যবসা করতে পারবে। এখন থেকেই ডলারের দাম নিম্নমুখী, এরপর কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ট্রাম্প কি তারই হিসেব নিকেশ করছেন? মোদি নিজের ভাষায় বলছেন এরপর আমেরিকাকে খেটে খেতে হবে, নিজেদের ইচ্ছে মতো ডলার ছাপিয়ে নিয়ে বিক্রি করা, তার উপরে আবার কমিশন খাওয়া। কোনো পরিশ্রমের প্রয়োজন নাই, ডলার ছাপো আর খাও। সেটা যে এরপর থেকে হবে না সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে। এরপর থেকে অন্যান্য দেশ যেমন খেটে খায়, আমেরিকাকেও তো এবার সেই রকমভাবে খেটে খেতে হবে। ডলার বিক্রি করে হারামের খাওয়া আর হবে না। এখন থেকে ব্যবসা করতে হবে আর গ্লোবাল মার্কেটে এসে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশনে টিকে থেকে তারপর মুনাফা করো, তখন দেখা যাবে কে কত বড় লোক। বেশ তো আরামে দিন কাটছিল। ট্রাম্প এখন ভাবছে এই সমস্যা থেকে উদ্ধার হব কেমন করে। মোদি বলছে আমার পেছনে লাইন দাও। সেই কারণেই তো ট্রাম্প খেপে যাচ্ছে মোদির উপরে। আজকের পূর্ণাঙ্গ সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে যুদ্ধবিরতি করতে বলে ট্রাম্প, কিন্তু রাশিয়া সে কথা শোনেনি। সেই কারণে রাশিয়ার ওপর স্যাংশন আরোপ করে ট্রাম্প। গোটা পৃথিবীর সমস্ত দেশকে বলে দেওয়া হয় আমরা ডলারের পারমিশন দেব না, এবং রাশিয়াকেও ডলারের ওপর ব্যান চাপিয়ে দেওয়া হয়। রাশিয়া তখন একটু অসুবিধার মধ্যে পড়ে যায়। ডলারের উপর ব্যান চাপিয়ে দেওয়ার কারণে রাশিয়া তখন কোনো লেনদেন করতে পারে না। কাঁচা তেল উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া পৃথিবীর অন্যতম এক দেশ। রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দেওয়ায় ডলার না কিনতে পারার জন্য সেই সময় অর্থাভাবে ভোগে রাশিয়া। তখন কাঁচা তেলের দাম তারা নামিয়ে দেয়। ভারত তখন এই সুযোগটাই খুঁজছিল। সেই সময় রাশিয়ার সঙ্গে রুপি এবং রুবলের মাধ্যমেই আদান প্রদান শুরু করে ভারত, কিন্তু সেটা গোপনে করা হয়েছিল। তখন কেউ সেটা জানতে পারেনি। রাশিয়ার কাছ থেকে সেই সময় বিপুল পরিমাণে তেল তুলে নেয় ভারত নিজেদের রুপি দিয়েই। আর সেই বিপদের দিনে রাশিয়াকে সাহায্য করার জন্য ভারতের সঙ্গে পরম বন্ধুত্ব তৈরি হয়। আর মোদি তলে তলে
বছর 5 আগের থেকেই ব্রিক্সের সংগঠন তৈরি করতে শুরু করে। তারপর 5টি দেশকে নিয়ে ব্রিক্সের সংগঠনের উদ্বোধন হয়: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা। ভারত সেই সময় অনুভব করেছিল আমেরিকা রাশিয়ার ওপরে এখন এই সাংশন লাগিয়েছে, গোটা পৃথিবীর ওপরেই ছড়ি ঘোরাতে চায় আমেরিকা। আমেরিকার কথা যে দেশ না শুনে চলবে সেই দেশের ওপরেই এইরকম আঘাত হানবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি তখন জিও পলিটিক্সের মাধ্যমেই কূটনৈতিক খেলা খেলে। তলে তলে মোদি সমস্ত দেশের সঙ্গেই এই আলোচনা করতে থাকে। তখন তিনি বুঝতে পারে পৃথিবীর সমস্ত দেশই আমেরিকার উপরে ক্ষুব্ধ। ইউরোপের কান্ট্রিগুলো যেহেতু ডলার সিস্টেমের মধ্যে থেকে অনেক সুযোগ সুবিধা পায়, সেই কারণে তারা আমেরিকার সঙ্গেই ছিল। পৃথিবীর বাকি সব দেশ ভয়ে এতদিন কিছু বলেনি, কিন্তু এখন তারা প্রত্যেকেই ব্রিক্সের মেম্বারশিপ নিতে চায়। তাই এখন প্রকাশ পেয়েছে রুপি আর রুবলের আদান প্রদানের কথা। আমেরিকা জানতে পেরে ভারতকে বলে, তা তোমাদের ওপর 500% ট্যারিফ চাপিয়ে দেবো। তখন মোদি তার আসল রূপ দেখাতে শুরু করে। মোদি তখন বলে দেয়, আপনাদের যা করার ক্ষমতা আছে করে নিন। আপনি আমাদের উপর ট্যারিফ চাপালে আমরা কোনো আপনাদের মাল ভারতে ঢুকতে দেবো না। ট্রাম্প তখন হকচকিয়ে যায়। ট্রাম্প বুঝতেই পারেনি মোদি এইরকম আঘাত হানবে। আমেরিকার ব্যবসায়ীরাই বলে এটা করা যাবে না, কারণ ভারতের মতন এত বড় মার্কেট কেউ হাতছাড়া করতে চায় না। ভারতের গোয়েন্দা সংস্থা মোদিকে এই খবর আগেই দিয়ে দিয়েছিল। তাই মোদি বুঝে গিয়েছিল ট্রাম্পের কিচ্ছু করার ক্ষমতা নাই, তাহলে সে নিজের দেশেই ব্যর্থ হয়ে যাবে। সেই কারণে মোদি পাল্টা কূটনৈতিক চাল খেলে দেয়। মোদি বুঝে গিয়েছিল এটা তার ফাঁকা আওয়াজ। আর বর্তমানে ট্রাম্প এমন পজিশনে পড়ে গেছে, না এগোতে পারছে না পিছিয়ে আসতে পারছে। সেই কারণে আমেরিকা এখন ধীরে চলার পথ অবলম্বন করে চলেছে।